আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন পুলসিরাত সেই সেতু যেটা পার হতে না পারলে জাহান্নাম নিশ্চিত। প্রিয় বন্ধুরা, পুলসিরাত এমন একটি সেতু যা জাহান্নামের উপরে স্থাপিত হবে এবং প্রত্যেক মানুষকে মৃত্যুর পর কিয়ামতের দিন এই সেতুর উপর দিয়ে পার হতে হবে ইনশাআল্লাহ। এটি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই গল্পে আমরা জানবো পুলসিরাত কি, এটি পার হওয়ার সময় আমাদের কি কি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং এটি অতিক্রম করার জন্য আমাদের কোন 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমাদের কতটা সময় লাগবে। তাহলে আসুন জেনে নেই কে পুলসিরাত অতিক্রম করতে পারবে এবং কে এটি পার হতে না পেরে জাহান্নামের শাস্তির যোগ্য হবে। ইসলামী রিওয়ায়াত অনুসারে পুলসিরাত এমন একটি সেতু যা তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ এবং চুলের চেয়ে সূক্ষ্ম। এই সেতু জান্নাতের দিকে যায় এবং এই সেতুর নিচে জাহান্নামের প্রচন্ড আগুন ফুটতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুলসিরাত জাহান্নামের উপরে একটি সেতু যা চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ। প্রত্যেক মানুষকে এটির উপর দিয়ে পার হতে হবে। মুমিনরা এটির উপর বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ কেউ ঘোড়ার গতিতে পার হবে আর কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কিন্তু মুনাফিক ও গুনাহগাররা জাহান্নামে পড়ে যাবে। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুলসিরাত 3000 বছরের পথ, 1000 বছর উপরে ওঠার পথ, 1000 বছর সমতল পথ এবং 1000 বছর নিচে নামার পথ, যেখানে ভয়ঙ্কর জন্তুও থাকবে। প্রত্যেকে তার আমলের ভিত্তিতে এই সেতু পার হবে। যারা নেক আমলকারী হবে তারা সহজেই এই পথ পার হবে, আর যারা গুনাহগার হবে তাদের জন্য এই পথ পার হওয়া কঠিন এবং অসম্ভব হয়ে পড়বে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন তখন কিয়ামত শুরু হয়ে যাবে, আর যখন দ্বিতীয়বার ফু দিবেন তখন সবাই পুনরায় জীবিত হয়ে ময়দানে হাসরের দিকে দৌড়াতে দৌড়াতে যাবে। তাদের হাতে তাদের আমলনামা দেওয়া হবে। কিছু মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কিছু মানুষের আমলনামা বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতের সুসংবাদ পাবেন, আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামের শাস্তির জায়গা বলে ঘোষিত হবে। যেমন কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ নেকি করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ বদ কাজ করবে সেও তা দেখবে। পুলসিরাত এমন একটি সেতু হবে যেখানে কোনো বিশেষ আলো থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাত অন্ধকারাচ্ছন্ন থাকবে আর সেখানে কেবল সেই আলো থাকবে যারা দুনিয়ায় নেক আমল করেছে। এই নেক আমল তাদের জন্য নূর হয়ে আসবে এবং তাদের জন্য আলো দেবে। আরেকটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সবাই পুলসিরাতের উপর দিয়ে পার হবে এবং সেই সেতুর দুপাশে কাঁটাযুক্ত হুক থাকবে যা গুনাহগারদের ধরে নিচে জাহান্নামে ফেলে দেবে। প্রিয় বন্ধুরা, পুলসিরাত পার হওয়ার সময় ফেরেশতারা মানুষের নেক আমল ও বদ আমলের ভিত্তিতে 7টি প্রশ্ন করবে। যে ব্যক্তি এই 7টি প্রশ্নের উত্তর দিতে পারবে সে সহজেই এই সেতু পার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? যারা নেক আমলকারী হবে তারা সহজেই উত্তর দেবে, আমার রব আল্লাহ। কিন্তু কাফিররা এর উত্তর দিতে পারবে না এবং তারা জাহান্নামে পড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। যারা দুনিয়ায় ইখলাসের সাথে নামাজ আদায় করেছে তাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে। তৃতীয় প্রশ্ন হবে যাকাত সম্পর্কে। আমরা আমাদের সম্পদ কোথায় খরচ করেছি? আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কি গরিব ও অভাবীদের যাকাত দিয়েছি? আমরা কিভাবে আমাদের সম্পদ উপার্জন করেছি? হালাল ও হারামের খেয়াল রেখেছি কি না? যদি আমরা আল্লাহর পথে সম্পদ খরচ না করে শুধু জমা করে রাখি তাহলে সেই সেতু পার হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। চতুর্থ প্রশ্ন হবে রোজা সম্পর্কে, যা প্রত্যেক মুসলিমদের উপর ফরজ। এরপর হজ সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি আমরা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করে থাকি তাহলে আমাদের কঠোর শাস্তি
দেয়া হবে। এর পরের প্রশ্ন হবে হক বা অধিকার সম্পর্কে, যেমন মা বাবার অধিকার, সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার এবং জীবনে যাদের সাথে আমাদের ওঠা বসা ছিল তাদের অধিকার সম্পর্কে প্রশ্ন করা হবে। সর্বশেষ প্রশ্ন হবে পবিত্রতা বা পরিচ্ছন্নতা সম্পর্কে, যেমন হাদিসে এসেছে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আরেকটি হাদিসে আছে আল্লাহ পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসেন, তাই তোমাদের উচিত নিজেকে পবিত্র রাখা। অর্থাৎ আল্লাহ পরিচ্ছন্নতাকে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়েছেন। যে মানুষ বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয়ভাবে পবিত্র থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। প্রিয় বন্ধুরা, যে ব্যক্তি এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে সে সহজে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে, আর যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হবে সে জাহান্নামে পড়ে যাবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করো আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন এই সেতু সহজে অতিক্রম করার সুযোগ দিন। আমিন।